গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বৃহস্পতিবার আর এই দিনটার জন্য আমি সারাটা সপ্তাহ ওয়েট করে থাকি, কারণ কখন একটু ছুটি পাবো, সারাদিন শুয়ে শুয়ে ল্যাদ খাবো। অ্যাকচুয়ালি আমি ল্যাদ কিন্তু খাচ্ছি না, কারণ আমি এখন কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি, আমাকে নতুন নতুন কন্টেন্ট শ্যুট করতে হবে। তাই জন্য জীবনে প্রথমবার ওই যে পিছনে দেখছো রিং লাইট সেট করে বসেছি ভিডিও শ্যুট করতে। বসেছি নয়, বলাটা আমার ভুল হলো, ভিডিও শ্যুট করা হয়ে গেছে। অ্যান্ড মাই গড, একটা ভিডিও শ্যুট করতে কতক্ষণ সময় লাগে, এটাও একটা যথেষ্ট টাফ জব। এখানে সেট করেছি রিং লাইট, আমি ইভেন আমার গিম্বেলটা পর্যন্ত বের করে নিয়েছি। কিভাবে কি শ্যুট করব বুঝতে পারছিলাম না, প্রথমবার করছি তো ভীষণ হচপচ হচ্ছিল। ওখানে মাইক সেট করা রয়েছে, এখানে আমার সমস্ত লিপস্টিক্স রয়েছে। অনেকটা ক্লিয়ার করে নিয়েছি, আরো বাজে অবস্থা ছিল ঘরটার, কারণ যেহেতু ব্লগটা নেবো বলে অনেকটা ক্লিয়ার করে নিয়েছি। দেখতে বাজে লাগে না ভিডিওর মধ্যে, কেমন একটা মান সম্মানে লাগে। মোস্ট অফ দ্য টাইম এই ব্লগের মধ্যে তোমরা আমাকে ছাড়া আর অন্য কাউকে দেখতে পাবে না, মানে বাড়ির কোনো মেম্বারকেই দেখতে পাবে না। আজকে মায়ের হচ্ছে চোখের ইনজেকশনের সেকেন্ড সেটিং, তো লাভলি নিয়ে গেছে আর ওখান থেকে দেবজিৎ আসবে। নিজে এইসব যে তামঝাম গুলো করেছি সেগুলোকে রিমুভ করব, করে বাড়ির জামা কাপড় পরবো, পরে সোজা যাব নিচে রান্না করতে। যাওয়ার আগে অনেক কিছুই রান্না করে রেখে গিয়েছিল, আমি শুধু চিকেনটা বানিয়েছি। রান্নাও কমপ্লিট, আমি লাঞ্চও করে নিয়েছি, সেটাও শ্যুট করা হয়নি কারণ অলরেডি বেজে গেছে 3:30। দেখি এবার মায়েদের ফোন করব, ওরা যখন আসবে তারপর আমি বেরোবো হচ্ছে জিমে। এখন একটু রেস্ট করব। রেস্ট নিতে নিতে কোথা দিয়ে 6টা বেজে গেছে। মায়েদের ফোন করেছিলাম, মায়েদের এখনো ওখানে হয়নি। মনে ঘুমিয়ে পড়লাম আমি যে আমি ফোনটাকে চার্জে বসাতেই ভুলে গেছি, মানে এই যে ফোনটা দিয়ে আমি শ্যুট করছি আমার আইফোনটা, যে কারণে আমাকে এখন ফোনটাকে চার্জে বসিয়ে বাড়িতে রেখে যেতে হবে। জিমে নিয়েও যেতে পারবো না, কিছু শ্যুটও করতে পারবো না। আইয়ে আইয়ে আপনার গাড়ির ব্যাটারি ঠিক হয়েছে? আর গাড়িতে কোনো সমস্যা নেই তো? আজকে সারা দিনে আমার যে কিভাবে দিন কেটে যায় বলে বোঝাতে পারবো না। আমার কথা হচ্ছে আর গাড়িতে কোনো সমস্যা নেই না, এখন আপাতত নেই। তবে আজকে আমি আমার সারা দিনটা কি করেছি আর কিভাবে কেটেছে সেটা আমি বলতে চাই সবাইকে। আচ্ছা, ওয়ার্কশপ থেকে গাড়ি সারাই হুন্ডাইয়ের, ওর যে ওয়ার্কশপের যে ম্যানেজার দীপঙ্কর বাবু, ওনাকে খুব খুব থ্যাংক ইউ। উনি আমার ভিডিও দেখে আর ভিডিওর মাধ্যমে আমি ওনাকে থ্যাংক ইউ বলতে চাই। তো দীপঙ্কর বাবুকে ফোন করে বললাম, দীপঙ্কর বাবু একটা সমস্যায় পড়েছে, আমাকে উদ্ধার করুন। বলছে কি স্যার, কি হয়েছে? ভাবলাম মা আর বোন এরকম চোখের ইঞ্জেকশনের জন্য গিয়েছিল ডাক্তারের কাছে, তো গাড়ি স্টার্ট হচ্ছে না। বললো স্যার আমি একটা কাজ করছি, আপনাকে একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে ফোন করুন। ওরা এক্সাইড কোম্পানিরই লোক, ওরা স্পটে গিয়ে ব্যাটারি চেঞ্জ করে দিয়ে আসে। উইদিন হাফ অ্যান আওয়ার ওরা গেল দিশা হসপিটালে, যেখানে মারা রয়েছে, গিয়ে গাড়ির ব্যাটারি চেঞ্জ করে পুরোনো ব্যাটারিটা মানে ওরা জমা নিয়ে নিল, দিয়ে কিছু মাইনাস করে ডিসকাউন্ট করে দিল। 5,925 টাকা পড়লো ব্যাটারিটা। সকাল সকালই 5,000 টাকার চুনা। এই মাসে ইনভার্টারের ব্যাটারি চেঞ্জ করলাম, এই মাসে গাড়ির ব্যাটারি চেঞ্জ করলাম। আমি বুঝে গেছি এই মাসে তো প্রচুর খরচা হয়েছে। দ্যাটস ইট। হয়েছে ইনজেকশন। চোখে কিন্তু ব্যান্ডেজ নেই। কোথায় গেল ব্যান্ডেজ? ব্যান্ডেজ খুলে রেখেছি। আচ্ছা বলছি, পিছনের মানুষটার কটা ক্ষত বিক্ষত হবি? তার ভিডিও আমি করে রেখেছি। হাতে ইনজেকশন, পায়ে আবার এই মহিলাকে বাঁচাতে গিয়ে পায়ে কালশিটে। চলে উপরে চলে। তো আজকে রাতের মেনু চিকেন আর রুটি, আমি আর লাভলি খাবো, আর মা দেবজিৎ খাবে হচ্ছে রুটির সাথে আলু ভাজা। আমি আজকে প্রচুর কাজ করেছি, সাধারণত আমি এত কাজ করি না, ওই জন্যই ভিডিওতে এত দেখাচ্ছিস। বল, অন্যদিন আমি দেখাতে পারি না কারণ আমি তো করি না। একদম না, তোকে সুযোগ দেওয়া হয়েছে আজকে সারাটা দিন তুই কত কাজ করিস তোকে দেখার না। আমাকে আমার শ্বশুরবাড়িতে বেশি কাজ করতে হয় না, জানো আমার শাশুড়ি খুব ভালো, আমার শাশুড়ি সবকিছু করে। আমার নামে একটু ভালো কথা বল। হ্যাঁ, সাথে একটু ননদও আছে, ও ঠিক আছে। তোমরা কি সব করে নেবে? আমাকে অসুস্থ শরীর নিয়েও কাজ করতে কি অসুস্থতা হয়েছে তো? আমার পা চলে গেছে। বসে চলে যাক। জাস্ট কি দেখা আমার পাটা। এটা হচ্ছে লাভলির পায়ের এই মুহূর্তের কন্ডিশন। এমন কোনো বড় কথা নয় রে তোর। তো এই হচ্ছে ডিনার, রুটি আর তার সাথে চিকেন কষা। পুড়ে যাবে না, আমি অত গরম করিনি। আরে দাঁড়া লাভলি, একদম দিতেই দিল না, কাটবে না। দাঁড়া এখানে। হয়েছে এই যে বোরোলিন গরম করে লাগানো হয়েছে, এইসব টি ব্যাগ ফিব্যাগ দিয়ে সারছে না, একে আবার বোরোলিন দিয়েছি গরম করে। কোন ভদ্রলোকের বাচ্চা গরম বোরোলিন পায়ে ঢালে? গরম না দিলে সারবে না। কি হবে, এসি চলছে, আমি দরদর করে ঘামছি দেখ। তো তুই চেঁচামেচি করলি,
পাড়ার লোককে সব জানতে তোর পেরে গেছে। একদিন পায়ে কাটুক আর আমি গরম গরম আমার এই আঙুলে যখন কেটেছিল কোথায় গেল দিদি, ফোকাস। এইটুকুনি একটা কেটেছিল তার ভেতরে একবার আমি ড্রপ মেরেছিলাম আর তুই এবার কতটা এরিয়া জুড়ে ঢেলেছিস। ঠিক আছে। আর একজন বডি বিল্ডার এসে গেছে। বেজে গেছে 11:20, এবার ঘুমোবো, সারাদিন অনেক কিছু চলেছে। তাহলে পিছনে চলো, ঘড়িতে দেখা যাচ্ছে 11:20 বাজে। আমি তাও বললাম। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।